খেলতেছে সামান্য আয়ারল্যান্ডের সাথে একটা টেস্ট ম্যাচ, কিন্তু এই আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ নিয়ে যে পরিমাণ চাহবাজি করতেছে প্লেয়ারগুলা, বিশেষ করে শান্ত, আর যে পরিমাণ নিউজ করতেছে এই ক্রিক ফ্রেন্জি, বিডি ক্রিক টাইম, খেলাযোগ, এসব ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল যেভাবে নিউজ করতেছে, এটার যন্ত্রণায় দেখা গেলো ফেসবুক ইউটিউব চালানো কয়েকটা দিন বন্ধ রাখাই আমার মনে হয় বেটার। কারণ আমি আর এই পেইনটা নিতে পারতেছি না। দিন শেষে একটু বিনোদনের জন্য আমরা ফেসবুক ইউটিউবে যাই, কিন্তু তোমাদের এই চাহবাজি যন্ত্রণায় আর মানে কোথাও ঠাঁই নাই আমাদের। হ্যাঁ, তোমরা বড় বড় টিমের সাথে গেলে যে কি করো সেটা কিন্তু সবারই জানা। টেস্টে দেখা গেল যে বড় টিমের সাথে খেলতে গেলে তো 200 রানই করতে পারো না, তার ভিতর প্যাকেট হয়ে যাও। ওয়ানডে টি-20 কথা তো বাদই দিলাম, রিসেন্টলি যা করছো এটা তো সবারই জানা। সো এই টেস্ট ম্যাচ আয়ারল্যান্ডের মতো দলের সাথে খেলে এত সাফাবাজি, এত প্রশংসার কিছুই নাই ভাই। সামান্য ড্রেসিং রুমে প্লেয়াররা ব্যাক করতেছে, সেটা নিয়ে কোচ সিমন্স একটু হাতে তালি দিতেছে, তোমরা সেটারেও নিউজ করতেছো কেন রে ভাই? এইগুলো কি? প্লেয়াররা কিভাবে বল ঠেকাইতেছে, একটা বাউন্ডারি সেভ করতেছে নাজমুল হোসেন শান্ত, তুমি সেটা নিয়ে নিউজ করতেছো কেন? বাউন্ডারি কি আর কোনো দেশের প্লেয়ার সেভ করে না? এর থেকে বড় অনেক বড় বড় বাউন্ডারি অনেক ভালো ভালো প্লেয়ার সেভ করতেছে, তাদের নিয়ে তো এত কথাবার্তা ওঠে না। বিশ্বের এই একটা মাত্র দেশ আমাদের বাংলাদেশ, যেখানে এত পরিমাণ স্পোর্টস চ্যানেল আর এত পরিমাণ নিউজ, বিশ্বের আর কোনো দেশে মানে খেলাধুলা নিয়ে এত নিউজ হয় বলে আমার জানা নেই। সো এগুলা করার কোনো যুক্তি আসে না। এগুলা দিন শেষে কি প্রমাণ হয় জানো? তোমরা যারা এই চ্যানেল নিউজগুলো করতেছো, যে সমস্ত চ্যানেল থেকে এই নিউজগুলো হইতেছে, দিন শেষে প্রমাণ হয় কি জানো? একবারে বলদার পরিচয়